তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ব্লগে মানে ফার্স্ট পার্টে যে আমার সকাল থেকে শুরু হয়ে একেবারে পুজো করে মুড়ি খাওয়া অবধি। এবার চলো তোমাদের সেকেন্ড পার্টে শেয়ার করি আমার দুপুরের লাঞ্চ থেকে একেবারে রাত অবধি। তো প্রথমে দেখো এখন 2:45 বেজে গিয়েছে, আমি খাবার খেয়ে নিয়েছিলাম। তার আগে আমি পুজো করে মুড়ি খেয়ে আমার সোনামাকে একবার কোলে নিয়েছিলাম, যেহেতু ওকে কোলে না নিলে আমার হবে না। তো তারপর ও খুব কান্নাকাটি করছিল, দেন খাবার খাওয়ার পরে আবার ওকে কোলে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। আমার মাটা কত মিষ্টি করে আমার কোলে ঘুমাচ্ছে দেখো। আর আজই বুনু মার্কেট গিয়েছিল আমার সোনামার জন্য, অনেক উইন্টার কালেকশন এনেছে, সেগুলো তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। আর আজ প্রথম ও ড্রাগন কিনে এনেছে আমার বোন। তো আমি ট্রাই করলাম, কিভি এর আগে অনেকবার খেয়েছি, কিভিও এনেছিল, বাট ড্রাগনটা ফার্স্ট টাইম খেলাম। আমার সত্যি কথা বলতে এতটাও ঠিকঠাক লাগেনি, একটু কেমন যেন অন্য টাইপের। যাই হোক, এখন গিয়েছিলাম কুকাইদের বাড়িতে, যেহেতু আজকে কাকিমাদের বাড়িতে শিবচর্চা আছে, ওইখানেই গিয়েছিলাম। খুব ভালো লাগলো, গিয়ে পরে মনটা অনেক শান্তি লাগছিল। অনেকক্ষণ ছিলাম প্রায়। তারপরে এই তো আরতি হলো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তারপরে ওইখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে এই তো প্রায় শেষের দিকে কাকুকাইকে বলছিলাম, আজ তোদের বাড়িতে পুজো, এত লোকজন এসছে, তুই কি হয়ে আছিস? বলছে, ভাই আমি ঠিক আছি। আর একজন ইন্দ্রজিৎ, ইন্দ্র আমার ব্লগ দেখে, ও দুই ভাই দেখে, কিন্তু একজন মানে তখনই দেখছিল আমার সামনে, আর একজন হাই করলো, তোমরা দেখলে। আর এই তো প্রসাদ নিয়ে নিলাম। দেন আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসেই দেখছি আমার মা সোনামাকে কত সুন্দর করে রেডি করেছে, পুরো সোয়েটার টুপি মজা পরিয়ে। তো মিষ্টি লাগছে। মাটা খুব ঘুমাচ্ছে, আমারও শরীরটা না একটু ঠিক নেই সেজন্যে। তারপরে আমি দেখিয়ে দিলাম সন্ধে, যেহেতু সন্ধে হয়েই গিয়েছিল। তারপরে বুনু আবার গিয়েছিল বাজার, যেহেতু ফাস্ট ফুড আনতে। ও আর একটা কী কাজেও যেন গিয়েছিল, সেটাই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওর নিজের জন্য এনেছে মোমো, আর আমাদের জন্য এনেছে চাউমিন। আর জানো তো ইদানিং কিছুদিন ধরে না প্রচণ্ড পরিমাণে ফাস্টফুড খাওয়া হচ্ছে। আর আগের দিনে তোমাদেরকে দেখালাম যে আমি মোমো খেয়েছি, সেজন্য মোমো আমি খাবো না বললাম, তাই আমি চাউমিন খেয়েছিলাম, মানে দিদি আর আমি মিলে। আর এইগুলো হচ্ছে সব আগের দিনে কাঁচা কাপড়, 2 চেয়ার একেবারে দেখতেই পাচ্ছ। মানে জানো তো এগুলো কাচার সময় ধোয়ার সময় যতটা না কষ্ট হয়েছে, এখন দেখে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, যেগুলো সব গুছিয়ে রাখতে হবে। কিন্তু কিছু করার নেই, গুছাতে তো হবে। তো সেই জন্য টুকটুক করে সব গুছিয়ে নিলাম, দুই বোন মিলে, দিদি আর আমি। বুনু সচরাচর কাপড় এত গুছায়ও না, মানে নিজেও ধয়ও না, সমস্ত কিছু আমাকেই করতে হয়। এখন আমারই সব দায়িত্ব হয়ে গেছে এখন। দেন এখন বাজে 8টা। এই টাইমটাতে একটু আমি রেস্ট পেলাম। আমার সোনামা তখনও ঘুমাচ্ছিল। আমরা দুজনে শুয়েছিলাম, যেহেতু ওকে আমার খুব ভালো লাগে, মানে সারাদিনে যখন আমি কতবার যে আমার বুকের ওপর শুয়ে থাকে, মানে কোনো ঠিক নেই। আর ও ঘুমালে এইভাবে ঘুমাতে বেশি ভালোবাসে, যে যখনই দেখবো ঘুমিয়েছে ওকে নিচে শোয়ালে ওই জন্য বুঝতে পেরে যায়। তারপরে রাতে আমরা ডিনার করে নিয়েছিলাম, আসছিল লুচি আর সবজি। তারপরে আমি চলে গেলাম খেয়ে পরে বিছানা ঝাড়তে। আর এখন না খুব মশা হয়ে গিয়েছে জানো তো।